এদের কাছে থার্মোমিটার নাই, গ্যাস দেওয়ার মেশিন নাই। এক্সরে করতে গেছিলাম নিচে, ওখানে বলছে যে এক্সরে মেশিনে সমস্যা। প্লাসটা কত এই জায়গা আর পরীক্ষা করছি সব বাইরে। গাছ থেকে পড়ে হাত পা ভেঙে যায় মাদারীপুর সদর উপজেলার কমলাপুরের 12 বছরের নিশাদের। মা কণিকা রানী ও দাদা নির্মল রুদ্র নিয়ে আসেন 250 শয্যার জেলা সদর হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা দিয়ে নিশাদকে পাঠানো হয় পাশের প্রাইভেট ক্লিনিকে। সেখানে রক্ত পরীক্ষা ও এক্সরে করাতে খরচ হয় 1700 টাকা। অথচ এই পরীক্ষার যন্ত্রপাতি সরকারি হাসপাতালে থাকলেও মেলেনি সেবা। শিশু ওয়ার্ডে ভর্তি হওয়া 5 মাসের মিম, 1.5 বছরের আতিক ও 2.5 বছরের রুবেলের রক্ত, কফ ও এক্সরে সহ সব পরীক্ষাই করাতে হয়েছে বেসরকারি ক্লিনিকে। সরকারি হাসপাতালে যন্ত্রপাতি সহ সব ব্যবস্থা থাকা সত্ত্বেও বেসরকারি ক্লিনিকে পরীক্ষা করাতে বাড়তি টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ সেবা প্রত্যাশীদের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এক্সরে করতে গেছিলাম নিচে, ওখানে বলছে যে এক্সরে মেশিনে সমস্যা, বাইরে থেকে কইরে আনতে হবে। প্লাসটা কত এই জায়গা আর পরীক্ষা করছি সব বাইরে। 1700 টাকা আছে। এদের কাছে থার্মোমিটার নাই, গ্যাস দেওয়ার মেশিন নাই, কিছু নাই। সুযোগ সুবিধা না পাই সরকারি হাসপাতাল, তো আমরা কি জন্য গরিব মানুষ আসি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবস্থাও একই রকম। চিকিৎসকের ফি ও স্বাস্থ্য পরীক্ষার নামে রোগীর গলা কাটছেন ক্লিনিক মালিকরা। অথচ সরকারি হাসপাতালে থাকা সিটি স্ক্যান মেশিন, ডিজিটাল এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম মেশিন সহ অধিকাংশ যন্ত্রপাতি থাকে অলস পড়ে। সরকারি হাসপাতাল থেকে তো আইছিলাম, ভর্তি হয়েছি। মনে করেন অনেক পদ্ধতি ওষুধ লাগবে, আবার টেস্ট করা লাগবে, এটা আমরা বারাতনে করছি। সুযোগ সুবিধায় আমরা পাই না কোনো, আমরা হেনা কি লাভ হয়তো আমাগোড়া দিয়ে আমরাই কিনি। সিভিল সার্জনের দাবি, জনবল সংকটে অতিরিক্ত রোগীর চাপে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জনবল সংকটের কারণে একটা বড় সংখ্যক রোগীদেরকে আমাদেরকে সার্ভিস দিতে হয়। এই কারণে টেম্পার সবাই কন্ট্রোল রাখতে পারে না, অনেক সময় টেম্পার লস করে তারা আচরণগত কোনো সময় এত সন্তোষজনক আচরণ করতে পারে না, ব্যর্থ হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলা সদর ও 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন গড়ে 300 থেকে 400 রোগী। বহির্বিভাগে চিকিৎসা নিয়ে থাকেন 2000 মানুষ। 33 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আধুনিক 250 শয্যার জেলা সদর হাসপাতাল। গত বছরের ফেব্রুয়ারিতে এটি উদ্বোধন করা হলেও পাল্টায়নি স্বাস্থ্যসেবার চিত্র। এজন্য স্বাস্থ্য বিভাগের উদাসীনতাকে দায়ী করছেন রোগী ও স্বজনরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।